হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো স্টিয়ারিং কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা অনেক সময় ড্রাইভিং সিটে বসলে তো ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট করে নেই। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখা যায় যে আমাদের এই স্টিয়ারিংটা যদি দেখা গেল যে আমরা যদি ওপর দিকে একটু ভাসায় নিতে পারতাম, কি একটু নিচ দিয়ে করে নিতে পারতাম, অথবা সামন দিয়ে করে নিতে পারতাম। তো এই স্টিয়ারিংটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়, অনেকেই জানে না। বাট সিট অ্যাডজাস্ট করা যায় এটা কিন্তু মোটামুটি অনেকেই জানে, কিন্তু এই যে স্টিয়ারিংটা যে অ্যাডজাস্ট করা যায় এটা কিন্তু অনেকেই জানে না। তবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিট এবং এই স্টিয়ারিংটা আপনারা কীভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, প্রথমে আমি দেখাবো সিট আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন, এরপরে আমি দেখাবো স্টিয়ারিং কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো প্রথমে সিট অ্যাডজাস্ট করতে গেলে এখানে সিটের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনাদেরকে আমি দেখাই। এই যে ওপরে যে এটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে ওপরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা যদি আপনি টান দেন তাহলে কিন্তু সিটটা আপনি সামন দিকে ভাবে নিয়ে আসতে পারবেন, আবার এটা নিচ পাশে কিন্তু হেলাই দিতে পারবেন। তো এটার অপশানটা হলো এই, আপনি এটা শুধু উপর দিকে প্রেস করে ধরলে এটা আপনি পেছন দিকেও নিতে পারবেন, সামন দিকেও নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে যে নিচে এটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে আপনি এই সিটটা দেখতে পাচ্ছেন যে সোজাসুজি মোটামুটি একটু অ্যাঙ্গেলে আছে। তো এটা যদি আমি এই সিটের পেছনটা যদি আমি নিচ দিকে নিতে চাই তাহলে আমি নিচে প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন নিচে প্রেস করলে এই সিটটা কিন্তু পেছন দিকে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ দিকে চলে যাচ্ছে, আমি এভাবে পুশ করতেছি নিচ দিকে চলে যাচ্ছে। এখন আমার দেখতে পাচ্ছেন পেছনটা কিন্তু পেছন দিকে একবারে নিচের দিকে বসে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এখন আমি যদি এটা দেখতে পাচ্ছেন আমি এভাবে বসলাম, তো বসাতে আমার ইজি হচ্ছে না। এখন আমি যদি এটা যদি আর একটু পেছনটা উপর পাশে নিতে পারতাম তাহলে আমার জন্য একটু বসতে হতো, ইজিলি হতো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এটা উপর দিকে টান দেবো। এটা উপর দিকে টান দিলে দেখতে পাচ্ছেন এই পেছনটা দিকে কিন্তু উঁচা হয়ে যাচ্ছে, এতক্ষণ নিচে হয়ে গেছিলো, এখন আমি উপর দিকে টান দিচ্ছি, এটা কিন্তু উঁচা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই পর্যন্তই শেষ, আমার কিন্তু উঁচা হয়ে গেল। তো আমি এভাবেই কিন্তু উঁচা করে গাড়িটা চালাই, কেননা আমার পিঠে যাতে মাজায় যাতে ব্যথা না হয়, সেজন্য কিন্তু আমি যতটুকু ফুল উঁচু হওয়া দরকার আমি কিন্তু ততটুকুভাবেই উঁচু করে গাড়িটা চালাই। এরপরে আপনাদের যতটুকু দরকার আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। এরপরে এই সিটটা আকপিস করার জন্য আমি যদি পেছনে দেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু দেখান, একটু নিচের দিকে দেখান, আরও নিচে, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইখানে হাত দিয়ে যদি এটা একটা ইয়ার মতো আছে, একটু দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি উপর দিকে প্রেস করে সামন দিকেও ধাক্কা দিলে আপনার সামন দিকে সিটটা চলে যাবে, এবং আপনি যদি পেছন দিকে দেন তাহলে পেছন দিকে চলে যাবে। এটা জাস্ট আপনাদেরকে প্রেস করে ধরতে হবে। তো আমি দেখাচ্ছি, আমি এখানে প্রেস করে ধরলাম, প্রেস করে ধরে কিন্তু আমি সামন দিকে নিতে পারতেছি সিটটা। যতটুকু আমার দরকার আমি কিন্তু ততটুকু অ্যাডজাস্ট করে এখান থেকে নিতে পারতেছি। তো বন্ধুরা, এটা মোটামুটি কম বেশি সবাই জানে যারা গাড়ি চালা প্রথম অবস্থায় শেখে, কিন্তু এই স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করাটা এটা কিন্তু অনেকেই জানে না, এবং অনেকে এটা বুঝতে পারে না যে স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করা যায়। তো বন্ধুরা, এই স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করবেন কীভাবে, আমার সেম এরকম আছে। এখানে একটু নিচে দেখান, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা, এই যে আমি যেটা দেখাচ্ছি ঠিক স্টিয়ারিংয়ের নিচে যে এই জিনিসটা, এটা যদি আমি নিচ দিকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক হয়ে গেল। আমি কিন্তু এখন দেখেন স্টিয়ারিংটা কিন্তু আমি চাইলে এখানে ভেতর দিকে নিতে পারবো, চাইলে আমি সামনের দিকে নিতে পারবো, চাইলে আমি উপর দিকে নিতে পারবো, চাইলে আমি নিচ দিকে নিতে পারবো। তো স্টিয়ারিং আপনাদের কতটুকু কোন দিকে নিতে পারবেন, আপনার যতটুকু, যে অনেক সময় দেখা যায় যে অনেকেই স্টিয়ারিং নিচে এরকম নিতে এবং কাছাকাছি নিয়ে গাড়ি চালাতে খুব ভালোবাসে। তো এরকম কিন্তু আবার অনেকেই চায় যে একটু যদি সামন দিকে নেওয়া যেত এভাবে। তো যে যেভাবে চায় সে সেভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এটা মনে করেন আমি এখন উপর দিকে এতটুকু নিয়ে আমি ফুল প্রেস করে দিয়ে আমি মনে করেন এটাকে লক করে দেব। কিভাবে আমি দেখাচ্ছি, এটা আপনারা লক করে দিবেন।
এটা জাস্ট উপর দিকে আবার প্রেস করবেন। আমি দেখাচ্ছি, এই যে এই জিনিসটাই আবার উপর দিকে যদি আপনি প্রেস করে দেন তাহলে কিন্তু এটা লক হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এদিক সেদিক কোনো দিকে আসতেছে না। আমি আবার একবার আপনাদেরকে দেখাই যে এটা নিচ পাশে শুধু একটু ধাক্কা দিলেই প্রেস করলেই দেখবেন যে এটা আনলক হয়ে গেছে। আবার এটা যদি আবার উপর দিকে দেন আপনারা জাস্ট এটা উপর দিকে এভাবে আয়না রেখে দিবেন, তাহলে এটা লক হয়ে গেল। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর একটা কথা আপনাদেরকে আমি বারবার বলতে চাই যে আপনাদের গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যে কোনো ভিডিওর নিচে কিন্তু যদি কমেন্ট করেন তাহলে আমি সেই কমেন্টের উত্তর কিন্তু সাথে সাথে দেওয়ার চেষ্টা করি এবং সেই কমেন্টের ওপরে আবার একটা ভিডিও করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।